গুগল পিক্সেল 6 এই স্মার্টফোনটার রিভিউ করার জন্য আপনাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল। তবে এই স্মার্টফোনটা এখন কিন্তু বেশ কম দামে পাওয়া যায়, 30,000 টাকা, 31,000 টাকা, 29,000 টাকা পর্যন্ত বিভিন্ন দামে কিনতে পাওয়া যায়। তো এটা নিয়ে অনেকেরই অনেক কমপ্লেন আছে। কেউ বলে এটার নেটওয়ার্কিং ইস্যু আছে, কেউ বলে অনেক বেশি গরম হয়, আবার এটা সুনামও কিন্তু আছে। অনেকে বলে ফ্ল্যাগশিপ লেভেলের ভালো পারফরমেন্স পাওয়া যায়, অনেকে বলে ক্যামেরা কিং। তো অ্যাকচুয়ালি এটা কি, এটা যদি আপনি এখন কেনেন তাহলে কেমন পারফরমেন্স পেতে পারেন, আসলেই ক্যামেরা কতটুকু ভালো, নেটওয়ার্কিং ইস্যু আছে কিনা, এই সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। কারণ আমি দীর্ঘদিন ধরে এই স্মার্টফোনটা ব্যবহার করতেছি এবং এই ভিডিওটা আরও আগে আসার কথা ছিল, বাট আমার বাবা অসুস্থ থাকার কারণে আমি ঠিক সময় মতো ভিডিওটা করতে পারিনি, যে কারণে আসলে এটা একটু আপলোড দিতে দেরি হলো। বাট আমি এই যে দীর্ঘদিন ধরে ব্যবহার করলাম, এখানে নেটওয়ার্কিং ইস্যুটা চেক করার জন্য আমাকে একজন কমেন্ট করে বলছিলেন যে ভাই আপনি যদি পারেন তাহলে একটু গ্রামের দিকে যেও ট্রাই করবেন। গ্রামে যাওয়াটা একটু টাফ ছিল, বাট তারপরেও আমি ট্রাই করেছি যে একটু গ্রামে যাওয়ার জন্য। এবং এটা কিন্তু আমি ড্যামরাতে নিয়ে গেছিলাম এবং আমার একটা শ্যুট ছিল, শ্যুটের জন্য কিন্তু আমি মেঘবাড়ি রিসোর্ট সেই জায়গায় আমি নিয়ে গিয়েছিলাম। তো সেটাও লিটারালি ঢাকার বাইরে। সো আমি এই দুইটা জায়গায় ব্যবহার করেছি, ব্যবহার করে নেটওয়ার্কিং ইস্যুটা ভালোভাবে ট্রাই করেছি যে আসছে কিনা সেটাও দেখার জন্য। সো ওভারঅল একটা ক্লিয়ার ধারণা দিতে পারবো যে এই 2023 সালে 2021 সালের এই গুগলের ট্রু ফ্ল্যাগশিপ স্মার্টফোনটা কেমন পারফরমেন্স আপনাকে দিবে, কি কি প্রবলেম আছে, কি কি ভালো দিক আছে। তবে তার আগে আপনাদেরকে একটু জানিয়ে দেই, আপনারা যদি এই স্মার্টফোনটা বা যে কোনো ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ প্রিয়ন ফোন যদি কিনতে চান, বা আপনার হাতে থাকা স্মার্টফোনটা যদি আপনারা এক্সচেঞ্জ করতে চান, তাহলে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন এমকে মোবাইল পয়েন্টে। তাদের শোরুম কিন্তু খিলগাঁও তালতলা পাকা মসজিদ মার্কেটের 42 নম্বর দোকান। তাদের শোরুমের ঠিকানা, ফেসবুকের লিঙ্ক এবং ফোন নাম্বার এই ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন। তো প্রথমে এটার ডিজাইন এবং ওভারভিউ কি কি আছে একটু দেখিয়ে দেই। এটার ফ্রন্টে কিন্তু 6.4 ইঞ্চ একটা অ্যামোলেড ডিসপ্লে আছে এবং এই ডিসপ্লেটা 90 হার্জে রান করতে পারে, HDR10+ সাপোর্টেড, এবং সেই সাথে সাথে এটার কিন্তু প্রোটেকশনে রয়েছে গরিলা গ্লাস ভিক্টাস। সো খুব ভালো একটা প্রোটেকশন রয়েছে। এবং এই ডিসপ্লে কোয়ালিটির কথা যদি বলি তাহলে আহামরি লেভেলের ডিসপ্লে আপনি পাবেন না, যেমনটা স্যামসাংয়ের S21 সিরিজে আমি দেখেছি যে ওইগুলো তো আমি ইউজ করেছি, বাট সেটার সাথে কম্পেয়ার করলে এটা ডিসপ্লে অত ভালো না। বাট এর আগে যদি ওইরকম ভালো ডিসপ্লে, ওরকম হাই কোয়ালিটির ডিসপ্লে আপনি ব্যবহার না করে থাকেন, তাহলে এটা থেকে আপনি যথেষ্ট ভালো স্যাটিসফাইড থাকবেন, খুব ভালো কোয়ালিটি কিন্তু আপনি পাবেন। এবং এই ডিসপ্লে ঠিক উপরে কিন্তু একটা সেলফি ক্যামেরা কাট আউট আছে, সেখানে 8 মেগাপিক্সেলের একটা ক্যামেরা সেন্সর আছে। এবং এটা ডিসপ্লের নিচের সাইডে একটা অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট আছে এবং সেই ফিঙ্গারপ্রিন্টের পজিশনটা কিন্তু খুব সুন্দর কমফোর্টেবল একটা লোকেশনে আছে। এবং এই ফিঙ্গারপ্রিন্টটা আমি দেখেছি যে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্টের থেকেও একটু স্লো কাজ করে, বাট এটা অল টাইম কাজ করে, কোনো প্রকার মিস হয় না। এবং আমার কাছে আসলে কোনো সময় মিস হয়নি, বাট একটু স্লো কাজ করে, বাট এরকম আহামরি লেভেলের স্লো না যে আপনি কাজ করতে গেলে প্রবলেম ফেস করবেন। এবং তাছাড়া ফোনটার যে একদম ব্যাকে সেখানে কিন্তু বড় একটা ক্যামেরা বাম্প দেখতে পাবেন। এবং এই টাইপের ক্যামেরা বাম্প কিন্তু খুবই ইউনিক, অর্থাৎ অন্য কোনো ফোনে কিন্তু এরকম বড় ক্যামেরা বাম্প আপনি দেখতে পাবেন না। এবং এটার পাশে কিন্তু অ্যালুমিনিয়ামের ফ্রেম রয়েছে। তো সেই দিক থেকে হিসেব করলে ক্যামেরা বাম্পটা অনেক বড় লাগে, অনেক বাল্কি মনে হয়, আমার কাছে মনে হয় একটু মেটালিক মনে হয়। এবং এখানে কিন্তু দুইটা ক্যামেরা সেন্সর, একটা হলো 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, সেটা 25 mm এর একটা ফোকাল লেন্থ, এবং একটা 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর। এবং তাছাড়া আর কিন্তু তেমন কোনো মেজর এখানে কোনো কিছু নাই। এবং এই যে ক্যামেরা বাম্পটা, অনেকের এটা পছন্দ হবে, অনেকের ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। এটা ইউনিক একটা ডিজাইন, বাট আমার কাছে মনে হচ্ছে খুব বাল্কি, খুব বড় লাগে, কেমন রোবোটিক একটা ফিল হয়। এবং তাছাড়া এটার যে ব্যাকে গ্লাসটা রয়েছে সেটা কিন্তু গরিলা গ্লাস 6 এর প্রোটেকশন। এবং ওভারঅল এটাতে কিন্তু ওয়্যারলেস চার্জ রয়েছে 15 ওয়াটের, এবং সেই সাথে সাথে এটাতে কিন্তু রিভার্স চার্জও রয়েছে। আপনার অ্যাক্সেসরিজগুলো আপনি কিন্তু চার্জ করে ফেলতে পারবেন। এবং ফোনটার যদি একদম বটমে দেখেন তাহলে এখানে 30 ওয়াটের একটা টাইপ-C চার্জিং পোর্ট রয়েছে, এবং গুগলের একটা সিমিলার ডিজাইন লুকের কিন্তু স্পিকার রয়েছে, এবং এটাতে কিন্তু স্টিরিও স্পিকারটা রয়েছে। এবং আমার কাছে মনে হয় যে বাই ফার এখনো পর্যন্ত অ্যান্ড্রয়েডের বেস্ট স্পিকার, আমার কাছে এটা মনে হয়েছে। আইফোনের সাউন্ড কোয়ালিটি সবসময় বেস্ট হয়ে থাকে, সেইটার সাথে আসলে কম্পেয়ার করবো না, বাট অ্যান্ড্রয়েডের মধ্যে বেস্ট সাউন্ড কোয়ালিটি, খুব ক্রিস্প সাউন্ড কোয়ালিটি এটার মাধ্যমে পাওয়া যায়। এবং এটার যদি আপনি বাম পাশে দেখেন তাহলে কিন্তু একটা সিম স্লট পাবেন, এটাতে কিন্তু eSIM সাপোর্ট করে। সো ওভারঅল ডুয়াল সিম কিন্তু এটাতে রয়েছে। এবং ডান সাইডে যদি দেখেন তাহলে কিন্তু গুগলের সিমিলার একটা ডিজাইন ল্যাঙ্গুয়েজ সব জায়গায় দেখতে পারবেন, অর্থাৎ উপরে পাওয়ার বাটন, নিচে ভলিউম বাটন, এবং উপরে একদম ক্লিন লুক রয়েছে। সো ওভারঅল এই স্মার্টফোনটার যদি ডিজাইন ওয়াইজ খারাপ দিক যদি বলা হয় তাহলে আমি বলবো যে এইটা খুব ভারী লাগে, 207 গ্রাম ওজন। সো স্মার্টফোনটা খুব ওজন, এবং ক্যামেরা বাম্পটা মেটালিক থাকার কারণে একটু রোবোটিক ফিল লাগে। এবং আর একটা ব্যাড সাইড আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে যে এটা যে ডিসপ্লেটা 6.4 ইঞ্চ,
এবং এই স্মার্টফোনটা সাইজ অনুযায়ী ডিসপ্লেটার সাইজটা অনেক ছোট লাগে। এখনকার স্মার্টফোনের সাথে কম্পেয়ার করলে বিগার চিন রয়েছে এবং চারিদিকে কিন্তু বেশ খানিকটা বেজেল রয়েছে, এবং এটা অনেকের ক্ষেত্রে ডিস্টার্বিং মনে হতে পারে, কারণ এখন যদি এই বাজেটেও আপনি স্মার্টফোন কিনেন তাহলে একদম ফিউচারিস্টিক অলমোস্ট জিরো বেজেলের স্মার্টফোনগুলো কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। তো সেই দিক থেকে একটু স্যাক্রিফাইস আপনাকে করতেই হবে যদি এই গুগলের স্মার্টফোনটা আপনি কিনতে চান। এবং এটা যদি প্রসেসিং পাওয়ারে আসি, অর্থাৎ এটার পারফরমেন্সে যদি আসি, এটাতে কিন্তু টেনসর জি চিপসেট ব্যবহার করা হয়েছে, অর্থাৎ গুগলের ফার্স্ট কাস্টম যে প্রসেসর সেটা কিন্তু ব্যবহার করা হয়েছে, এবং এর সাথে সাথে কিন্তু 8GB র্যাম রয়েছে এবং 128GB 256GB ভেরিয়েন্ট পাওয়া যায়। এবং এটার যে টোটাল এক্সপেরিয়েন্স অপারেটিং সিস্টেমের সেটা কিন্তু অন্য লেভেলের, এবং এটাকে আপনি অ্যান্ড্রয়েডের iOS বলতে পারেন। আপনি যদি স্টক অ্যান্ড্রয়েডের বেস্ট একটা এক্সপিরিয়েন্স পেতে চান তাহলে ডেফিনেটলি আপনাকে গুগল পিক্সেল ব্যবহার করতে হবে, তাহলেই আসলে আপনি অ্যান্ড্রয়েডের বেটার এক্সপিরিয়েন্সটা পাবেন এবং সবার আগে আপডেটটা কিন্তু আপনি এখানে পেয়েও যাবেন। সো ওভারঅল এটার পারফরমেন্স নিয়ে কোনো প্রকার কমপ্লেন আমার কাছে মনে হয়নি। 90 হার্জের যে ডিসপ্লে সেটাও যথেষ্ট স্মুথ ছিল বিকজ অফ এটার যে অপটিমাইজেশন সে কারণে। সো পারফরমেন্সের ক্ষেত্রে আমরা ডেইলি লাইফে যেসব কাজকর্মগুলো করি সেগুলো নিয়ে মানে জিরো কমপ্লেন থাকবে, আপনি একদম স্মুথলি চালাতে পারবেন। এবং যদি গেমিংয়ের কথা বলি তাহলে এটা দিয়ে আপনি কিন্তু খুব ভালো গেমিং করে ফেলতে পারবেন। এটার গ্রাফিক্স প্রসেসিংও খুবই ভালো, আমি এটা দিয়ে গ্রাফিক্স প্রসেসিং টেস্ট করেছি, তারপর হচ্ছে বেঞ্চমার্কও করে দেখেছি, তো সেটাও আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। বাট একটা প্রবলেম আমার কাছে মনে হচ্ছে, সেটা হচ্ছে যে আপনি যদি এটা লং টাইম গেম খেলতে থাকেন তাহলে বেশ গরম হয়, অর্থাৎ এটা যে গ্লাস ব্যাক রয়েছে এবং অ্যালুমিনিয়ামের যে ফ্রেমটা এটা খুব দ্রুত হিট আপ হয়ে যায়। আমার কাছে মনে হচ্ছে যে এটা হিটিং ইস্যু আছে বলবো না, বাট যথেষ্ট হিট হয়। এবং মোবাইল ডাটা ইউজ করে যদি আপনি ভিডিও কলিং করেন বা ক্যামেরা ইউজ করেন, ভিডিও করেন, তাহলে যথেষ্ট হিট হয়। সো যারা লং টাইম ধরে গেম খেলতে চান তারা একটু মাথায় রাখবেন, এটা কিন্তু খুবই হিট হয়ে থাকে, এবং হিটিংয়ের কথাটা একটু মাথায় রেখে স্মার্টফোনটা কিনবেন। এবং তাছাড়া কিন্তু পারফরমেন্সে তেমন কোনো প্রবলেম আমি দেখিনি, খুবই স্মুথলি চালাতে পারবেন। এবং অ্যান্ড্রয়েডের যে একটা স্টক এক্সপিরিয়েন্স সেটা কিন্তু এটা ছাড়া আপনাকে আর কেউ দিতে পারবে না। এবং তারপর যদি এটার ক্যামেরা সেকশনে আসি তাহলে এটা স্পেশালি ক্যামেরার কথা বলতে হবে, কারণ ম্যাক্সিমাম মানুষ এই স্মার্টফোনটা কিনবে এটার ক্যামেরা পারফরমেন্সের জন্য। এবং আমি পার্সোনালি যে এই যে লং টাইম ইউজ করলাম, সেই ইউজ করতে যেহেতু আমার কাছে অত ফোনের অ্যাক্সেস নাই, বাট আমার পরিচিত এক বড় ভাই সে আইফোন 12 প্রো ইউজ করে, তো তার সাথে আমি একটু পার্সোনালি ক্যামেরা টেস্ট করেছিলাম রাতের বেলা পোর্ট্রেট তুলতে যেয়ে। তো আমি দেখেছি যে 12 প্রো থেকে বাই ফার বেস্ট ক্যামেরা এটা, মানে তার সাথে আমি একটু কম্পিটিশন টাইপে গেছে, আমরা বেশ কয়েকজন ছিলাম, সেখান থেকে আমি দেখেছি যে এটাতে 12 প্রো থেকেও ভালো কোয়ালিটির পিকচার এটাতে আমি পেয়েছি। সো অন্য অন্য ফোনের সাথে আমি কম্পেয়ার করে বলতে পারবো না, বাট যদি আমি যে ফোনগুলো ইউজ করেছি তার মধ্যে বাই ফার এটা বেস্ট ছিল। এটার ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো, আপনি যদি ডে লাইট বলেন, লো লাইট বলেন, অল টাইম গ্রেট কোয়ালিটির পিকচার পাবেন, সেটা মেইন সেন্সর হোক, আলট্রা ওয়াইড হোক। এবং এটা যে মেইন সেন্সর সেটা কিন্তু 50 মেগাপিক্সেল, এবং সেটা দিয়ে কিন্তু ডিজিটালি জুম করা যায়। এবং এই যে 50 মেগাপিক্সেল সেটা কিন্তু খুব হাই ডিটেইল ইমেজ আপনি পাবেন, সেটা লো লাইটেও এবং ডে লাইটে, এবং ডাইনামিক রেঞ্জও যথেষ্ট সুন্দর ক্যাপচার করতে পারে। এবং এটার ইমেজ কোয়ালিটি দেখে বা ওভারঅল ক্যামেরার এক্সপিরিয়েন্সে আপনি এটা মানতে বাধ্যই হবেন যে এটাকে ক্যামেরা কিং বলা যায়। এটার যে বাজেট সেগমেন্ট আছে সেই দিক থেকেও এটা সবার উপরে থাকবে, বলবো না যে এখন মার্কেটে বেস্ট ক্যামেরা এটা, বাট এটার যে বাজেটে আপনি কিনবেন সেই হিসেব করলে এটাকে ক্যামেরা কিং বলা যেতে পারে, সেরকম ক্যামেরা কোয়ালিটি আপনি পাবেন। এবং এটা যদি পোর্ট্রেটের কথা বলি, স্পেশালি পোর্ট্রেট আপনাকে এত ভালো ভালো পোর্ট্রেট দিতে পারবে সেটা মাইন্ড ব্লোয়িং। যত কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ড হবে না কেন, যে কোনো সিনারিওতে আমি দেখেছি খুব সুন্দরভাবে এটা এজ ডিটেক্ট করতে পারে, এবং খুব সুন্দর একটা ডিএসএলআর এর ফিল কিন্তু পাওয়া যায়, এবং সেটা নিয়ে আসলে কমপ্লেইন করার মতো তেমন কিছু দেখি না। এবং এটা যদি সেলফি ক্যামেরার কথা বলি, অনলি 8 মেগাপিক্সেলের একটা সেন্সর, সেটা নিয়ে অনেকে ভাবতে পারে 8 মেগাপিক্সেলের সেন্সর দিয়ে আপনি কী বা করতে পারেন, বাট বিশ্বাস করেন এই যে 8 মেগাপিক্সেলের সেন্সর সেটা দিয়ে কিন্তু 30 মেগাপিক্সেল, 32 বা এই টাইপের যত বড় বড় সেন্সর যাই দেখেন না কেন সেগুলোকে এটা ইজিলি বিট করতে পারবে। এটার সেলফি ক্যামেরা দিয়ে আপনি যে কোনো সিনারিতে সুন্দর পোর্ট্রেট তুলতে পারবেন, নর্মাল পিকচার, ডে লাইট, লো লাইটে, ওভারঅল এটার একটা গ্রেট কোয়ালিটির পিকচার কিন্তু আপনি পাবেন সেলফি ক্যামেরাতে। সো ওভারঅল যদি ক্যামেরার কথা বলেন, পিকচারের কথা বলেন, আমি বলবো যে এই বাজেটে ফার্স্ট ক্লাস একটা ক্যামেরা। এবং যেটা যদি ভিডিও কোয়ালিটিতে আসি, ভিডিওতে এটাতে কিন্তু আপনি মেইন ক্যামেরা আছে সেটা দিয়ে 4K শ্যুট করতে পারবেন, এবং সেলফি ক্যামেরা দিয়ে অনলি ফুল এইচডিতে শ্যুট করতে পারবেন। তো এটা একটা ড্রব্যাক, এখনকার ম্যাক্সিমাম ফোন দিয়েই কিন্তু আপনি সেলফি ক্যামেরা দিয়ে 4K শ্যুট করে ফেলতে পারবেন। এবং যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চান, সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও করতে চান, তাদের জন্য একটু প্রবলেম হবে। বাট মেইন ক্যামেরা দিয়ে কিন্তু ডে লাইটে খুবই ভালো স্টেবল ফুটেজ পাওয়া যায়, খুবই সুন্দর কোয়ালিটিটাতে পাওয়া যায়। বাট নাইট মুডে আমি দেখেছি একটু বেশি নয়েজ আসে, নাইট মুডের ভিডিও কোয়ালিটি অত আহামরি লেভেলের ভালো না। বাট ওভারঅল
এটা দিয়ে আপনি খুব ভালো কাজ চালিয়ে নিতে পারবেন, বা ফার্স্ট ক্লাস আমি বলবো না। এবং এটাতে একটা জিনিস আপনি মিস করবেন, সেটা হচ্ছে যে পোর্ট্রেট মুডে ভিডিও করা। এবং এটা সেলফি ক্যামেরার ভিডিও ফুল এইচডিতে হলেও কিন্তু যথেষ্ট স্টেবল ফুটেজ পাওয়া যায়। একটা স্যাম্পল এখানে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। আচ্ছা, একটা কথা, এখনকার ম্যাক্সিমাম ফ্ল্যাগশিপ ফোনের সেলফি ক্যামেরা দিয়ে কিন্তু 4K শ্যুট করা যায়, কিন্তু সেই দিক থেকে আমি দেখেছি যে এই যে পিক্সেল 6 ফোনটা, এটাতে কিন্তু সেলফি ক্যামেরায় 4K শ্যুট করা যায় না। বাট এটাতে আমি দেখেছি যে যথেষ্ট ভালো কোয়ালিটির ভিডিও কিন্তু ফুল এইচডিতেও পাওয়া যায় এবং যথেষ্ট স্টাবলাইজ ফুটেজ পাওয়া যাচ্ছে। এবং আমি এখন যে লো লাইট থেকে এখন ফুল লাইটে আসলাম, সেখানে কেমন স্টাবলাইজ নিতে পারে এবং এক্সপোজার নিতে পারে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমার পিছনেই কিন্তু এখানে সূর্য রয়েছে, তো সেই হিসেবে কতটুকু ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে পারে। এবং এটাতে কিন্তু আরেকটা স্পেশাল ফিচার রয়েছে, সেটা হচ্ছে যে অডিও জুম, অর্থাৎ আমি যে কথা বলতেছি সেটা কিন্তু আরও সুন্দরভাবে ক্যাপচার করবে নয়েজ ফ্রিভাবে। সো আমি এখন যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি সেখানে কিন্তু অত বেশি নয়েজ নাই, তারপরেও কতটুকু ক্যাপচার করতে পারে অডিও, এবং ওভারঅল এটা দিয়ে আপনি সেলফি ক্যামেরা দিয়ে কেমন ভিডিও কোয়ালিটি পেতে পারেন সেটা কিন্তু দেখে ফেলতে পারবেন। এবং এটা দিয়ে যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চান তাদের জন্য আসলে আইডিয়াল হবে কিনা সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখে ফেলতে পারবেন। সো ওভারঅল এটার যে ক্যামেরা সেটআপটা আছে সেটা দিয়ে কিন্তু ভিডিও বলেন, পিকচার বলেন, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায়। বাট এটার ব্যাটারি লাইফ কেমন সেটা একটু দেখে নিই। এটাতে কিন্তু 4614 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে। সো স্মার্টফোনের সাইজ অনুযায়ী ব্যাটারি যে ক্যাপাসিটি সেটা কিন্তু যথেষ্ট ভালো, এবং এটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু ইমপ্রেসিভ। আমি এটা খুব হেভিলি ইউজ করে, এই যে 90 হার্টজে ইউজ করে 6 ঘন্টা 20 মিনিট স্ক্রিন অন টাইম পেয়েছি। এবং সেই 6 ঘন্টা 20 মিনিট স্ক্রিন অন টাইম কিন্তু হিউজ একটা ব্যাপার। এখনকার ফ্ল্যাগশিপ ফোনে 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা স্ক্রিন অন টাইম পাওয়া মানে মোর দ্যান ইনাফ আমরা ডেইলি লাইফে ইউজ করতে গেলে। এবং সেই জায়গা থেকে আমি দেখেছি যে ব্যাটারি লাইফে কোনো প্রকার স্যাক্রিফাইস এখানে নাই। এবং এটা 90 হার্টজে ইউজ করতেছেন, আপনি চাইলে 60 হার্টজে আরও ভালো ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। ইভেন এটা যদি আপনি ডেইলি লাইফে ইউজ করেন, আমি যেমন হেভি ইউজ করেছি ক্যামেরা, ভিডিও কল, ওভারঅল গেমিং করা, সেরকম ওইরকম আহামরি আমরা তো হেভি ইউজ করি না ডেইলি লাইফে। যদি আপনি নর্মাল ইউজ করেন একদিন তো ইজিলি পার করে ফেলতে পারবেন। লাইট ইউজার হলে 1.5 দিন 2 দিন ইউজ করতে পারবেন, কারণ এটার স্ট্যান্ড বাই কিন্তু খুবই ভালো। এবং যারা গেমিং করেন তাদের মানে 4-5 ঘন্টা খুব হেভিলি ইউজ করে কিন্তু আপনার স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। বাট একটা জিনিস মাথায় রাখবেন, এটা কিন্তু খুব দ্রুত হিট আপ হয়ে যায়, সেটা একটু মাথায় রাখবেন। তাছাড়া এই স্মার্টফোনটার অনেকেই একটা কমপ্লেন করে থাকে, সেটা হচ্ছে নেটওয়ার্কিংয়ের ইস্যু। এবং এটা অনেকে বলে যে জাপানিজ ভেরিয়েন্টে একটু বেশি হয়ে থাকে, ইউএস ভেরিয়েন্টে কম হয়ে থাকে। তো আমি এর আগে গুগল পিক্সেল 6 ইউজ করেছিলাম, সেটা ইউএস ভেরিয়েন্ট, তো সেটাতে আমি কোনো প্রকার নেটওয়ার্কিং ইস্যু পাইনি। এবং আমার পার্সোনাল 2 জনকেই আমি আসলে 6A রেফার করে তাদেরকে কিনে দিয়েছি, এবং তারাও আসলে কোনো প্রকার নেটওয়ার্কিং ইস্যু পায়নি। এবং আমি যখন পিক্সেল 6 ফোনটা ইউজ করতেছিলাম তখন আমি ইউজ করতে যাই আমার মেইন যে সিমটা আমি নর্মালি ইউজ করি সেইটাই আসলে এটাতে লাগিয়েছিলাম, কারণ আমি চাইছিলাম যে কোনো প্রকার মিস্টেক যেন এখানে না হয়, মিসলিডিং যেন কাউকে না করি। কারণ আমার এই ভিডিও দেখে হয়তো অনেকে স্মার্টফোনটা কিনে ফেলতে পারে, এবং সেখানে যদি কোনো প্রবলেম পায় তাহলে আমার কাছে নিজের কাছে গিলটি ফিল মনে হবে। সো সেই জায়গা থেকে আমি যখন এটা মেইন সিম লাগালাম, একদম প্রথমেই ফার্স্ট কল করেছিলাম, এবং পরপর 2টা কলে আমি দেখেছিলাম যে কল ড্রপ হয়েছিল। মানে কল ড্রপ বলতে সে আমার কথা শুনতে পাচ্ছিল না, তো কেটে দিছিলাম, আবার কল দিছিলাম, আবার সেম প্রবলেম, কেটে দিয়ে তারপরে আমি কি করলাম, স্ট্রেট সিম সেটিংয়ে গেলাম। সিম সেটিংয়ে যে সেখানে 5Gটা রেকমেন্ডেড ছিল, তো আমি এখানে LTE করে দিয়েছিলাম। তো তারপরে আমি আর কোনো সেটিংয়ে হাত দেইনি, এবং তারপর থেকে আমার কাছে স্মুথলি চলেছে, কোনো প্রকার প্রবলেম হয়নি, কোনো কল ড্রপ কোনো কিছু আমি ফেস করিনি। আমি ড্যামরাতে যে টেস্ট করেছি, মেঘবাড়ি রিসোর্ট, তো সেখানে একটু গ্রামের মতো সাইডে, সেখানেও যে টেস্ট করেছি, এবং আমি লং টাইম ইউজ করতে আমার ডেইলি লাইফে যত ধরনের কল আছে সব এটা দিয়ে রিসিভ করেছি, কল দিয়েছি, তো কোনো প্রকার নেটওয়ার্কিংয়ে ইস্যু পাইনি। তো ফার্স্ট 2টা কল আমার কাছে এখন যেটা মনে হয় যে সেটিংয়ের জন্য না, এমনিই আসলে ওইটা সামহাও কোনো প্রবলেম হয়েছিল। বাট ওভারঅল নেটওয়ার্কিংয়ের ইস্যু আমি এটাতে পাইনি। সো এটা ছিল আমার পার্সোনাল গুগল পিক্সেল 6 এক্সপিরিয়েন্স। সো এই স্মার্টফোনটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনার এক্সপিরিয়েন্সের সাথে আমার আসলে কোনো জায়গায় মিল আছে কিনা, বা আপনি কেমন এক্সপিরিয়েন্স পাচ্ছেন সেটা কমেন্ট করে জানাবেন। তাহলে অন্য যারা কিনতে চায় তারা আসলে জানতে পারবে, বা তারা আরও বুঝতে সহজ হবে। এবং এই ভিডিওতে যদি আপনার কোনো মতামত থাকে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।